হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছে। আমি তোমাদের দুষ্টু মিষ্টি বোনই চলে এসেছি আমার দুষ্টু মিষ্টি দেওয়াদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে। তো দেখো কদিন ধরে ফ্যানটা এখন তো বেশ হালকা হালকা গরম পড়ে গেছে, তো ফ্যানটা হলো একটু মুছে পরিষ্কার করে রাখি। ধুলো অতটা ছিল না, যতটুকু ছিল মানুষের চালানোতে, প্লাস এমনি রেখে দিলেও তো একটা ধুলো পড়ে না, তো সেটাই পরিষ্কার করে নিয়েছিলাম যাতে চালালে হাওয়াটা সুন্দর আসে এবং নোংরাটা কম হয়। আর আমি সবসময় চেষ্টা করি অল্প নোংরা থাকতেই সব কিছু পরিষ্কার করা। হ্যাঁ, পারি না, তোমরা সবাই জানো যে আমার ডাস্ট অ্যালার্জি আছে প্রচণ্ড পরিমাণে, তো সেইভাবে হয়ে ওঠে না, কিন্তু তবুও যতটা পারি আমি চেষ্টা করি আমার ঘর বাড়ি পরিষ্কার রাখার, পরিষ্কার করে রাখার। কারণ কেন বলতো, যে কোনো জায়গায় থাকছো, যে যে জায়গাটায় থাকছি সেই জায়গাটা যদি পরিষ্কার না রাখি সেই জায়গাটা থাকতেও ভালো লাগবে না, সেই জায়গাটা সেই বন জঙ্গলের মতন হয়ে থাকে, তাই না? যত পরিষ্কার থাকবে ততটা চেষ্টা করো রোগমুক্ত হওয়া যায়। তো যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, আর জ্ঞানের কথা বলবো না। এদিকে দেখো বিছানাটা চাদর তুলে নিয়েছি, একটা অন্য চাদর পাতা ছিল সেটা তুলে এখন নতুন একটা চাদর পাতবো, যেহেতু আরও পাখাটা পরিষ্কার করেছি। তো ঘরে না অনেক ঝুল হয়েছে, তোমাদের এর পরের দিনকে ঝুল ঝাড়ার একটা ব্লগ দেবো, তোমরা অনেকেই চেয়েছো। তো আজকে ঝুলটা ঝাড়তে পারলাম না, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল। তো বৃহস্পতিবার তো সকলেই জানো বৃহস্পতিবার ঘরে ঝুল ঝাড়তে নেই, তবু আমি ফ্যানটা একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো আমি সাদা চাদর পেতে নিচ্ছিলাম, তো আমার এবার অনেকগুলো সাদা চাদর হয়ে গেছে, অনেকগুলো বলতে কি 3টে সাদা চাদর হয়ে গেছে। তো ভেবেছি এখন গরম পড়ছে, বিছানাটাতে বেশি করা হবে, আর এই ঘরে বিছানাটাতে ততটাও আশা হয় না, কিন্তু বাইরের বারান্দার যে বিছানাটা আর পাশের রুমের যে বিছানাটা, সেই বিছানা দুটো এখন বেশি ব্যবহার করা হয় না, কারণ বারান্দার বিছানাটার অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, শোচনীয়। কারণ বাইরে যেহেতু কাজ হচ্ছে, আর ওপাশের রুমটার মধ্যে বিছানাটা এখন করা হয় না, কারণ ওপাশের রুমে ব্যবসার মাল ঠাল থাকে, তো ওই জন্য সেইভাবে করা হয় না। তো তবু এবার চেষ্টা করে হয়েছি যে দুটো কালারফুল চাদর এনে পাততে রাখা, তাতে কী হবে, বেশি বসলে শুলেও নোংরাটা একটু কম হবে। আর হোয়াইট কালারটা, তো হোয়াইট কালারটা বুঝতেই পারো একটুতেই এদিক থেকে ওদিক হলে বড্ড নোংরা হয়। তো যাই হোক, আমার তো ফেভারিট কালার হোয়াইট, বিছানার চাদর অন্তত একটা হোয়াইট কালার পেতে যখন শুই না, তখন যেন একটা আলাদাই একটা ঘুমটার আলাদাই একটা মাত্রায় আসে। ও বারবার হাই উঠছে কেন বলতো, সকালবেলা তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো ভালো লাগছিল না শরীরটা। হঠাৎ করে না ঠান্ডা লেগে গেছে, আবার জানো তো ঠান্ডা, আর রাত্রির ঠান্ডা প্রবলেম, প্রচণ্ড প্রবলেম হয়েছে। চুলটা একটু স্পা করেছি, তো স্পা করাতে যে আবার ঠান্ডা লেগে গেছে, মানে কি অবস্থা বলো তো, মাথায় শ্যাম্পু পর্যন্ত করাতে পারছি না, শ্যাম্পু করালে পর্যন্ত ঠান্ডা লাগছে। আমার যে কি দুর্দশা হতে চলেছে, মনে হয় খুব শীঘ্রই মনে হয় ওপরে টিকিট কাটতে চলেছি। এরকম হয়ে যাওয়ার থেকে ওপরে টিকিট কেটে নেওয়াটা সব থেকে বেশি ভালো আমার মতে বলে। তোমাদের কার কার মতে বলে বলো তো, একটু বলো, জানিও, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বলে ফেলাম। যেটা হলো গিয়ে, তোমরা এখনও অনেকে বলেছে বৌদি তুমি টেলিগ্রামে আইডি খুলেছো না, আমি টেলিগ্রামে কোনো আইডি খুলে নিয়ে আমার ফটো দিয়ে ফেক আইডি যারা খুলছে তারা প্লিজ এগুলো বন্ধ করো, ঠিক আছে? ফেক আইডি খুলে মানুষকে বিব্রত করো না। আর অনেকে বলছে বৌদি তোমার ফেসবুকে প্রচুর আইডি আছে। হ্যাঁ, আমি জানি ফেসবুকে আমার নামে প্রচুর আইডি রয়েছে, আমি বুঝে পাই না এরা কিসের জন্য করে এই জিনিসটা। তো যাই হোক, যার যেটা স্বভাব সে সেটা করবে, সেটা নিয়ে আমি বলে তো কোনো লাভ নেই। আমি যেটাতে লাইভে আসি ওটাই অ্যাকচুয়ালি আমার অরিজিনাল পেজ, এছাড়া আদার্স আমার কোনো পেজ নেই, ওই একটাই পেজ। আমার পেজ হলো গিয়ে সোনা বৌদি মাস্তি ব্লগ, ইয়েলো কালারের শাড়ি পরা আছি, ওটা হলো আমার অরিজিনাল পেজ। বাকি যে কটা পেজ আছে সব কটাই ফেক পেজ। তো প্লিজ তোমরা ফেক পেজে যে কেউ লাইক কমেন্ট করো না, ফলো করো না। অরিজিনাল পেজে যে প্লিজ লাইক কমেন্ট ফলো করো, ঠিক আছে? এটুকুনি তোমাদের কাছে হাত জোর করে। কারণ তোমরা তোমাদের যে সাপোর্টটা করছো বৌদিকে, তোমরা হয়তো ভাবছো যে বৌদিকে সাপোর্ট করছো, কিন্তু বৌদি তো আদৌ তোমাদের সাপোর্ট পাচ্ছে না। আমি দেখেছি ফেক আইডি যাদের, তাদের ভিউজ প্রচুর। কারণ অরিজিনাল আমার আইডিতে ভিউজ নেই, বাট আমার ভিডিও নিয়ে যারা ছাড়ছে তাদের প্রচণ্ড পরিমাণে ভিউজ হচ্ছে। কী করে হচ্ছে, ফেসবুকে এগুলো দেখতে পাচ্ছে না, নাকি ইসে আলাদা, ইসেরা বুঝতে পারছে না, আমি জানি না কি বুঝতে পারছে কি না, কি প্রবলেমটা হচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, সোনা বৌদি মাস্তি ব্লগ ওটাই আমার অরিজিনাল পেজ। আর আমার টেলিগ্রামে কোনো চ্যানেল নেই, ঠিক আছে? তো কেউ যদি ফেক আইডি দিয়ে ফেক ফটো, আমার ফটো দিয়ে ফেকভাবে কোনো কিছু করার চেষ্টা করে, সেটা তার ব্যাপার, আমার তাতে আমার আমি তার পরিপ্রেক্ষিতে আমি লিগ্যাল, আমি নিতে পারি জিনিসটা, এটুকুনি তাদের বলে দিতে চাইছি। আর আদার্স কিছু বলতে চাইছি না। ওকে?
তো যারা ট্যাঙ্গোতে জয়েন্ট হওনি এখনও পর্যন্ত তাদের প্লিজ চটপট করে ট্যাঙ্গোতে জয়েন করে নাও। আমার ট্যাঙ্গো আইডি হলো গিয়ে সোনা বৌদি 699, এটা হলো আমার ট্যাঙ্গো আইডি। আর ইনস্টাগ্রাম আইডি হলো গিয়ে সোনা মিঠু, এটা হলো কি আমার ইনস্টাগ্রাম আইডি। ওকে, এইটাই হলো আমার, এই 4টে হলো আমার আইডি। এর বেশি বাইরে আমার কোনো রকম কোনো আইডি নেই। যদি আইডি থাকতো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম। আমার পেজের লিঙ্কও দেওয়া আছে, দেখবে এই 3টেই আইডি। আর আদার্স কোনো আইডি আমার লিঙ্ক দেওয়া নেই। তো প্লিজ বারবার তোমাদের বলছি, প্লিজ ফেক আইডিতে তোমরা যে ফলো করো না, তাদেরকে কমেন্ট করো না। তারা কিন্তু, তুমিও কিন্তু হয়তো বৌদিকে সাপোর্ট করছো, বাট বৌদি কিন্তু তোমাদের সেই সাপোর্টটা পাচ্ছে না। তো বারবার তোমাদের একই কথা বলছি, প্লিজ প্লিজ দেখে শুনে তোমরা ই করো। দেখবে যেটাতে লাইভে আছে বৌদি সেটাই অরিজিনাল বৌদির পেজ, এছাড়া আর কোনো অরিজিনাল কোনো পেজ নেই। ওকে, তো চলো, অনেক ঘ্যানর ঘ্যানর, অনেক ভগর ভগর করে ফেললাম। তো ভালোবাসা দিও প্রচুর প্রচুর, কারণ তোমাদের ভালোবাসা না পেলে আমি কোনোদিন এগোতে পারবো না। আগেও বলেছি, এখনও বলছি, বারবারই বলবো একই কথা। তো প্লিজ সবাই একটু বৌদিকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, এইটুকুই তোমাদের কাছে হাত জোর করে চাইছি। তোমরা কিন্তু আগের মতন বৌদিকে ভালোবাসা সাপোর্ট কোনোটাই করছো না। কেন গো? বৌদিকে ভাল লাগছে না নাকি কী প্রবলেম বুঝতে পারছি না। যদি বলো যে না বৌদি তোমাকে আর ভাল লাগছে না, সেটার ব্যাপারটা আলাদা। আর যদি বলো, তোমরা তো যদি বলো যে না বৌদি তোমাকে ভালো লাগে, তাহলে প্লিজ প্লিজ প্রচুর প্রচুর ভালোবাসা দাও, প্রচুর সাপোর্ট দাও। ওকে, অনেক ভগর ভগর ঘ্যানর ঘ্যানর করে ফেলছি তোমাদের সঙ্গে, তাই না? তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে যেও। আর নেক্সট ভিডিও কীরকম টাইপের উপর দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করো। দেখো, তোমাদের কমেন্টের উপর না আমি ভিডিও করার কন্টেন্ট, কিংবা তোমাদের ভালোবাসা, তোমাদের ভিউর উপর, লাইকের উপর আমার নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে ইচ্ছা হয়। যখন দেখবো যে ভিউজ হচ্ছে না, তখন অটোমেটিকলি মানুষের মনটা খারাপ হয়ে যায়, তখন অটোমেটিকলি মানুষ কোনো কিছু করতে চায় না।